রাধারানীর মানভঞ্জন পালা, নাপিতানির বেশে শ্রীকৃষ্ণ। পর্ব 1। আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর বিয়ে হওয়ার পর কৃষ্ণপ্রেমী বিরহিণী রাধা দিনের পর দিন জলহীন মাছের মতো ছটপট করতে লাগলো। বিরহ অনলে দগ্ধ হতে লাগলো। আগের মতো নিত্যদিন যমুনায় স্নান করতেও যায় না। জানে ওখানে গেলে হয়তো কৃষ্ণের সঙ্গে দেখা হতে পারে, কিন্তু তবুও এক বিরাট অভিমান বুকে নিয়ে নিজেকে ঘরেই বন্দি করে রেখেছে। এতে নিজের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে শাস্তি দিচ্ছে। কৃষ্ণ রোজই যমুনায় এসে ফিরে যায়, রাধার দেখা পায় না। 4 দিন এভাবে রাধারানী দেখা না পেয়ে শ্রীকৃষ্ণের তন মন রাধারানীর আলিঙ্গন পাওয়ার জন্য অস্থির হয়ে উঠল। তিনি ঠিক করলেন আয়ান ঘোষের বাড়িতে গিয়েই রাধারানীর সঙ্গে দেখা করবেন। শ্রীকৃষ্ণ যুবতী নাপিতানির বেশ ধরে আয়ান ঘোষের বাড়িতে গিয়েই হাঁক পাড়লেন, রানীমা, পায়ে আলতা মাখবেন, আলতা। জটিলা দেবী নাপিতানির রূপ ও পোশাকের বাহার দেখে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে গো? তুমি কি সত্যিই নাপিতানির কাজ করো? নাপিতানি বললেন, রানীমা, আমার বাড়ি বর্ষনায়। আমি ছোট বয়স থেকেই রাধারানীর পায়ের নখ কেটে আলতা পরিয়ে দিতাম। বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পর সেই সৌভাগ্য আর হয় না। ভাবলাম আজ রাধারানীর পায়ের নখ কেটে দিয়ে আলতা মাখাবো আর রাধারানীকে দর্শন করে জীবন ধন্য করব। জটিলা দেবী নাপিতানির পরিচয় পেয়ে খুশি হয়ে বললেন, তুমি এসে ভালোই করেছো বাছা। যেদিন থেকে বিয়ে হয়ে রাধারানী শ্বশুরবাড়িতে এসেছে, ওর ভুবন মোহিনী হাসি উধাও হয়ে গেছে। জটিলা দেবী পরিচারিকা দিয়ে নাপিতানিকে রাধারানীর মহলে পাঠিয়ে দিলেন। নাপিতানিকে দেখে রাধারানী বললেন, তুমি তো বর্ষণার নাপিতানি নও। কে তুমি? কেন এসেছ? নাপিতানি অনুচ্চ স্বরে বলল, আমাকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন আপনার পায়ের নখ কেটে পায়ে আলতা মাখিয়ে দিতে। রাধারানী বললেন, শ্রীকৃষ্ণের আজ্ঞায় যখন এসেছ, আমি তো আর না করতে পারি না। কিন্তু কিছুদিন আগেই যাবটের নাপিতানি আমার নখ কেটে দিয়ে গেছে। তবুও তুমি যখন চাইছো, কেটে দাও। এই বলে রাধারানী তার রাঙা চরণ দুটি নাপিতানির দিকে বাড়িয়ে দিলেন। নাপিতানি রাধারানীর চরণ স্পর্শ করতেই সারা শরীর শিহরিত হয়ে উঠল এবং শরীর আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। রাধারানীর অন্তরাত্মা বুঝে গেল নাপিতানি আর কেউ নয়, স্বয়ং কৃষ্ণ। তবুও সখীদের সামনে ছলনা করে বলল, তুমি কে গো? আমায় আলতা পরাতে এসেছ যখন, আজ রাতটা আমার এখানেই থেকে যাও। দুজনে গল্পে গল্পে রাতটা কাটিয়ে দেব। এই বলে নাপিতানির বেশে শ্রীকৃষ্ণকে দীর্ঘ আলিঙ্গন করে নিজের বিরহ জ্বালা দূর করল। রাত্রে একই পালঙ্কে দুজনে শুয়ে আছে জড়াজড়ি করে। আর সখীরা মনে মনে ভাবছে, আমাদের আজও সখীর সঙ্গে একই বিছানায় শোবার ভাগ্য হয়নি। আর কোথাকার নাপিতানি এসে সখীর মন জয় করে নিল। দুঃখে বেদনায় ঘরের আলো নিভিয়ে দিতে গিয়েই নজরে পড়ল রাধারানীর চরণের নিচে কৃষ্ণ নাম লেখা। সখীদের মন খুশিতে উল্লাসিত হয়ে গেল। স্বয়ং কৃষ্ণই যে নাপিতানির বেশে সখীর বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। কৃষ্ণের লীলা বুঝে গিয়ে আলো নেভাতে যেতেই শ্রীকৃষ্ণ বলে উঠলেন, সখীরা, আলো নেভানোর দরকার নেই। তোমাদের সখীর চাঁদপনা মুখখানি নয়ন ভরে দেখতে দাও। পরবর্তী লীলা যোগী বেশে শ্রীকৃষ্ণ পর্ব 2 দেখতে চ্যানেলটির পাশে থাকুন বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।